আজ 14 ডিসেম্বর, একটি জাতির হৃদয়ে গভীর ক্ষতের দিন। যেদিন আলো নিভে গিয়েছিল, কণ্ঠ স্তব্ধ হয়েছিল, আর স্বপ্নগুলো রক্তে ভিজে গিয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় ও রাজনৈতিকভাবে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতির সূর্য সন্তানদের স্মরণে রায়ের বাজার বদ্ধভূমিতে হাজারো মানুষের ঢল নামে। ক্যামেরাম্যান ইমরানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। যাদের কলম কথা বলতো, যাদের কণ্ঠে ছিল সত্য, তাদের থামিয়ে দিতে সেদিন ট্রিগার চেপেছিল অন্ধকার। শিশির ভেজে ভরে নীরব শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মাথা নত করে দাঁড়িয়ে এক জাতি। বিউগলে সুরে ভেসে আসে ইতিহাসের সেই কান্না ও সেই রাতের ভয়ানক চিত্র যা দেশকে পঙ্গু করে দিয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি জাতির পক্ষে দেশের শেষে এগিয়ে চলেছেন। এই সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। 1971 সালের মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও চিন্তাবিদদের। এই সময়ে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং সর্বস্তরের নাগরিকদেরকে সেই দায়িত্ব নিতে হবে। আমরা সেই দায়িত্ব নিচ্ছি। আমরা এটা প্রত্যাশা করব যে 71 এবং 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যেই আকাঙ্ক্ষা এবং যে লড়াই শুরু হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। জাতিকে মেধাশূন্য করার সেই নৃশংস ইতিহাস আজও আমাদের বিবেককে নাড়া দেয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন দিনটি জাতির জন্য প্রেরণাদায়ক, কেননা দেশ ও জাতিকে পাকিস্তানি হানাদার বাহিনী 54 বছর পিছিয়ে ফেলেছে বুদ্ধিজীবীদের হত্যা করে। এবং 14ই ডিসেম্বরের স্বাধীনতার প্রাক্কালে দেশের শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে বুদ্ধিভিত্তিকভাবে পঙ্গু করার যে প্রচেষ্টা পাকিস্তানিরা চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। প্রথমত আমরা আমাদের জাতির সূর্য সন্তানদের অবদান স্মরণ করছি পরম শ্রদ্ধা এবং ভালোবাসায়। জাতির শ্রেষ্ঠ সন্তান আজ তারা নেই, কিন্তু তাদের চিন্তা আজও পথ দেখায় বাংলাদেশকে। মুক্তিযুদ্ধের যে সময় যে আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল এবং এই দেশের যারা বুদ্ধিজীবী তারা যে আদর্শের উপর ভিত্তি করে জীবন দিয়েছিল, আমরা তার সমন্বয় করি। মুনতাসির মামুন, চ্যানেল এস, ঢাকা।